ব্রিগেডিয়ার আমান আজমি, এক নামে সবাই এখন চেনে, গোলাম আজমের ছেলে। তার সেই পরিচয়টাই এখনো ইতিহাস বলেন আগামীতে অথবা বাংলাদেশে এখন যারা তাকে চেনেন তাকে সবাই এটাই তার মেইন চিহ্ন, গোলাম আজমের ছেলে। গোলাম আজমকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সবচেয়ে বড় প্রতীকৃত, সবচেয়ে বড় চিহ্নের নাম হচ্ছে গোলাম আজম। গোলাম আজমের ছেলে আমান আজমি, কেন তাকে আয়না ঘরে নেওয়া হয়েছিল, কেন তাকে গুম করা হয়েছিল, আটকে রাখা হয়েছিল, এইসবের কোনো উত্তর কিন্তু এখন বের হয় না। মানে কি ক্রোধ ছিল আওয়ামী লীগের, তাকে বলা হয়, তার দিক থেকে বলা হচ্ছে যে তাকে আয়না ঘরে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে এত বছর, এই বিভীষিকার পরিচয় তিনি, তাকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আয়না ঘর পরিদর্শন করতে গেছেন, যদিও এ নিয়ে বহু কেচ্ছা কাহিনী ডালপালা মেলেছে। কিন্তু কারণটা কি, আওয়ামী লীগের সাথে তার প্রবলেমটা কি ছিল, তিনি কি করতে চেয়েছেন? তিনি কি এখন যেরকম ইন্ডিয়ারে খোঁচান বাংলাদেশে বসে থেকে, তিনি ইন্ডিয়া পত্রপত্রিকা, ভারতের সংবাদ মাধ্যম অভিযোগ করে যে তিনি বাংলাদেশে বসে থেকে ইন্ডিয়া আক্রমণ করার চক্রান্ত করেন, সে বাহিনী সাজান, ভারতের মিডিয়া তো তাই বলে। আবার বাংলাদেশের তার ভিডিও রেকর্ড আছে, আমরা শুনেছি পুরোটা। তিনি বলছেন যে ইন্ডিয়ার টুকরা টুকরা না হওয়া পর্যন্ত আমাদের শান্তি নেই। হ্যাঁ, তো এই লোকের উপরে এইগুলো শুনছি বের হওয়ার পরে, আগে তো অত কিছু শুনি নেই। তাহলে আওয়ামী লীগের সময় তার প্রবলেমটা কি ছিল? আচ্ছা, যারা গেল যে তিনি আয়না ঘরে ছিলেন এরকম অভিযোগে তিনি গিয়ে মোটামুটি ট্রাইব্যুনালে মামলা করেছেন। বাংলাদেশের সাবেক বর্তমান মিলায় 25 সেনা কর্মকর্তাকে জাস্ট নাস্তানাবুদ করা, বলে কাকেও কাকের মাংস খায় না। কিন্তু ব্রিগেডিয়ার আমান আজমির ক্ষেত্রে একটু ডিফারেন্ট ঘটনা, তিনি তার ফোর্সেরই 25 সেনা কর্মকর্তাকে, এবং এর মধ্যে দিয়ে অনেকজনের নাম সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে এসছে, ট্রাইব্যুনাল শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেই বিচারের দিকে আমরা কথা বলতে চাই না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেককে দেখা গেছে যে তার ফোর্সে, তার বাহিনীতে, সমাজে একেবারে নিট অ্যান্ড ক্লিন এবং দেশের প্রতি ডেডিকেটেড, জঙ্গি অভিযান বিরোধী সাহসী কর্মকর্তা, টেরোরিজম বিরোধী সাহসী কর্মকর্তা বলতে যা বোঝায় এরকম অফিসার আছেন। এইসব যখন আলোচনায় তখন প্রশ্ন উঠেছে, আমান আজমিকে কি আসলে আয়না ঘরে রাখা হয়েছিল? আয়না ঘরে না রাখা হলে তিনি কোথায় ছিলেন, কেন ছিলেন, কার হেফাজতে ছিলেন? এইসব প্রশ্ন কি এখন সহজে উঠতে পারে না? এর সবচেয়ে বড় কারণটা দেখেন, ডিফেন্স আইনজীবী ট্রাইব্যুনালের ঘটনা, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে 25 সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে আমান আজমি সহ 4 জন তারা এই মুখোমুখি দাঁড় করিয়েছেন, এবং যেসব দৃশ্য মানুষ দেখে অভ্যস্ত না সেই দৃশ্যগুলো দেখতে হচ্ছে। সেই ট্রাইব্যুনালে ডিফেন্স আইনজীবীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জানিয়েছেন, ডেইলি স্টার রিপোর্ট অনুবাদ করলে যা দাঁড়ায়, জানিয়েছেন যে সাবেক জামাত ইসলামীর আমির গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমিকে যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্র বা JIC, যা আয়নাঘর নামে পরিচিত, সেখানে রাখা হয়নি, বরং তাকে আলাদা একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়েছিল, মানে এসি রুমে রাখা হয়েছিল। আমরা আইনজীবীর আমরা ভিডিও রেকর্ডটিও দেখেছি। 13 জন আসামির মধ্যে 3 জনের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত আজিজুর রহমান দুলু জানান, যাদের বিরুদ্ধে 2015 থেকে 24 সালের মধ্যে 26 জন ভুক্তভোগীকে বেআইনি আটকে রাখা ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আদালত গঠিত অনুসন্ধান প্রতিবেদনে আজমির অপহরণের বর্ণনা উল্লেখ করেন। তিনি বলেন, আজমিকে যে কক্ষে রাখা হয়েছিল সেটির আকার ছিল 21x17 ফিট। বলা হয় যে তিনি এমন একটা কক্ষে ছিলেন যেখানে পারলে ডানের থেকে বামে ঘোরা যায় না। আচ্ছা, 21x17 ফিট, 2টি দরজা, বলা হতো যে ওখানে একটি মাত্র দরজা, 2টি দরজা, 5টি জানালা, শোনা গেছে সেখানে কোনো জানালাই ছিল না, উপরে একটা ভেন্টিলেটর, সে অনেক উঁচুতে, এরকম গল্প শুনেছি আমরা। আচ্ছা, একটি খাট, আমরা শুনেছি যে খাট তো দূরের কথা, ঠিক মতো বিছানাও ছিল না। একটি আলমিরা তো চিন্তার বাইরে, যেখানে বলা হয়েছে ওখানে একটা মানে শোয়ার ব্যবস্থা ছাড়া আর কিছুই ছিল না। একটি এয়ার কন্ডিশনার ছিল, আচ্ছা, এয়ার কন্ডিশনার সহ, জানালাগুলো বন্ধ ছিল কিন্তু ঘরে এসি ছিল। এটি আয়নাঘর নয়, এটি অন্য কোনো জায়গা, তিনি যুক্ত করেন। আমান আজমির পরবর্তীতে কোনো আপডেট বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম এই বক্তব্যের বিরোধিতা করে বলেন, আমান আজমি আসলে কোথায় ছিলেন? এই ধরনের যুক্তি কেবল বিচার শুরুর পরে উত্থাপন করা যেতে পারে। জাতির সামনে অনেক প্রশ্ন, আয়নাঘরে সরকার আসার পর যেরকম একটা নানানভাবে আয়নাঘরের চেয়ার নিয়ে যে ধরনের প্রশ্ন উঠেছে, এই প্রশ্ন দিন দিন কি আরো ডালপালা মেলবে? সেজন্যই খুব জোরালো প্রশ্ন ওঠে না, এই আমান আজমি আসলে তাহলে কোথায় ছিলেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।